আন্তর্জাতিকভাবে জনবহুল একটা এরিয়া হিসেবে আলোচিত একটা সিটি হয়েছে যে ঢাকা সিটি, যেটা প্রায় বসবাসের অনুপযোগী। সেই সিটিটার উপর দিয়ে একটা প্রশিক্ষণ বিমান চালান লাগবে, যেটা কিনা একটা প্রশিক্ষণ বিমান, দুর্ঘটনা ঘটতেই পারে প্রশিক্ষণের সময়, এটাই কোটি কোটি মানুষের মাথার উপর দিয়ে চালান লাগবে। আজকে যে দুর্ঘটনাটা ঘটছে এটার ক্ষতিপূরণ নেবে কারা? গত বাংলাদেশের 34 বছরের ইতিহাসে 32 বার বিমান দুর্ঘটনা ঘটছে। আজকে যে বিমানটা দুর্ঘটনা ঘটছে এইটা হয়েছে যে 1966 সালের একটা চায়না রেপ্লিকা বিমান, যেই বিমানগুলো আরো 20-30 বছর আগে বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলা এই বিমানগুলা চালান বন্ধ করে দিচ্ছে। এই বিমানে মগদেশে এখনো প্রশিক্ষণ চলে, বেশ ভালো কথা। এখন আপনারা এই ক্ষতিপূরণ গুলা দেবেন কি কায়দায়? এর আগেও দেখছি যে এই ধরনের কাহিনী ঘটলে দেবেন আহত যারা হয়েছে এগুলো লেগে 50 লাখ টাকা, যারা নিহত হয়েছে এগুলো লেগে 5 কোটি টাকা। ভাই এই টাকা দিয়ে হরবে কি? এর আগে নাইলে দিতেন যারা হ্যাগো মাই পোলা আছে হ্যাগো ভবিষ্যতের লেগে এই টাকা খাটাইতেন। কিন্তু আজকে তো যারা ভবিষ্যৎ হেরাই তো মরে গেছে, এই বাপ মা এই টাকা পয়সা থইবে কার লেগে? ভবিষ্যতে তো মরে গেছে। আপনারা এইভাবে ক্ষতিপূরণ না দিয়ে এই টাকাগুলার এমন খাতে খাটান যাতে পরবর্তীতে এই রকমের দুর্ঘটনাগুলা না ঘটে। এই যে একটা সিকের যে একটা ঝুলি লইয়া নামবে না, এই মা এই সিকের ঝুলি লইয়া কোন ব্যাংকে যাবে? এই মা তো সারাদিন অপেক্ষা করতেছিল যে দুপুর বেলা আমার বাচ্চা আইবে, বাচ্চা ঈদ ভাত খেয়ে বিরান দেবের অপেক্ষা করতেছিল না, কারণ 10 মিনিট পরে স্কুল ছুটি হওয়ার কথা। এই মা তো এই বাচ্চার যখন একটা জামা দেখবে, এই জামাতে এই বাচ্চার ঘ্রাণ, এই ঘ্রাণ আলা এই যে বাচ্চারে যখন হেপার এই মায় খুঁজবে, এই যে এটা কোন ব্যাংকে জমা দিলে এই মা এই বাচ্চারে পাইবে। বাপে যখন সারাদিন পরে অফিস দিয়ে আইবে, অফিস দিয়ে আইলে পরে তো বাপের বুকে ঝাপাই পরে এই বাচ্চা আব্বু আব্বু করতে করতে। এই বাপে তখন এই বাচ্চারে বুকে জড়াই নেওয়ার লেগে কোন ব্যাংকে এই জমা দিলে এই বাচ্চারা তখন খুঁজে পাইবে, এইটার উত্তর দেন। আমরা বিগত দিনও বিভিন্ন ভাবে দেখিয়েছি যে এরপরে নিউজ আইবে যে অমুক দলের, সব সরকারের আমলে এই কমন বিষয়, অমুক দল অমুক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এত কোটি টাকা দিয়া, অমুক দল এই করলেন সেই করলেন, আবার শোক প্রকাশ করলেন। খালি খালি শোক প্রকাশ না করিয়া এই পরবর্তীতে যাতে এই রকমের বারবার শোক প্রকাশ না করা লাগে এই কাজ করেন। এই টাকা দিয়ে দেখেন যে এই প্রশিক্ষণের জন্য অন্য কোনো বাংলাদেশের মাটিতে অন্য কোনো আকাশ সিলেক্ট করা যায় কিনা, যে জায়গায় এত পরিমাণে মানুষ নাই, যে জায়গায় এই রকমের বাচ্চা আর অকালে প্রাণ দেওয়া লাগবে না।